আমি বুট করতে দিচ্ছি না বাবা। তো প্রথমে তো ওনাকে জিজ্ঞেস করবেন বালিতে কত হাই রাইজ বিল্ডিং আছে। যদি উনি অ্যান্সার সঠিক দিয়ে দেন আজকের মধ্যে, মানে এরপরে তো উনি জিজ্ঞেস করবেন, 1 ঘন্টার মধ্যে যদি সঠিক অ্যান্সার দিয়ে দেন আপনি আমাকে বলবেন, যে বলবেন আমি করবো। উনি জানেনই না কটা বিল্ডিং, কটা ভোটার, কটা বুথ। ইসিআই যেখানে তার আইন হিসাবে অনুযায়ী যেখানে লোক পেয়েছে ওইখানে বুথ করেছে, আর আমরা সে বুথে স্বাগত জানিয়েছি, করুক। আর বেশি করলেও আমাদের অসুবিধা নেই, আর বেশি করলেও আমাদের অসুবিধা নেই। আরেকটা অভিযোগ করেছেন যে বারবার আপনি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে ভাঙিয়ে নিয়ে আসছেন এবং সে প্রমাণ, আচ্ছা সে হলে তো আপনারা জিজ্ঞেস করেছেন যে কমপ্লেন করেছেন তো, কিন্তু আমরা কোনো অভিযোগ করিনি বলছেন। একটা কথা বারবার উনি বলছেন যে ইসিআই করে আমার কোনো ভরসা নেই, উনি এই বিষয়গুলো দেখছেন। কে? অভিযোগ জানিয়েছি। হ্যাঁ, আমি বললাম না, যখন বুঝতে পেরে গেছেন যে আজ জিততে পারবেন না, তখন ইসিআই খারাপ, অবজারভার খারাপ, পুলিশ সিপি খারাপ, আইসি খারাপ, সব খারাপ হয়ে যাবে। আমি তো এই তো আপনাকে উনি লেটার দেখাতে পারেননি, আমি তো অনেক লেটার দেখিয়েছি কমপ্লেনের। তো আমি যে লেটার দিয়েছি তার উপর অ্যাকশন নিয়েছে ইসিআই? নেয়নি। তার প্রমাণ দিতে হবে তো। আমি আপনাকে প্রমাণ দিয়ে বললাম তো, আমি আপনাকে প্রমাণ দিয়ে বলেছি তো যে আমার ব্যানার, আমার ফ্লেক্স বালিবাজার মতন একটা ভালো জায়গা, ভদ্র জায়গা, ওখানে অনেক ভালো লোকগুলো থাকেন, বাইরের দিকে 3টে ছেলেকে পাঠিয়ে ভোর 3টের সময় ছেড়া হয়েছে, তার ভিডিও দিয়েছি। উনি একটা ভিডিও দিক না, উনি ফেসবুকে একদিন দিলেন যে ওনার ব্যানারের উপরে ব্যানার লাগছে, ঠিক তো? আমি তার পাল্টা 1 ঘন্টার মধ্যে জবাব দিয়েছি তো, ওই ওয়াল, ওই দেওয়ালটা আমাদের এনওসি করা, ইসিআই আইনগতভাবে আছে, যেখানে এনওসি যে পাবে সেই লাগাবে। উনি কি করে লাগিয়ে দিলেন? এনওসি আছে তার কাছে। উনি এখনো যে ফ্লেক্স গুলো লাগিয়েছেন না, তার একটাও এনওসি উনি দিতে পারবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে। আমরা তো ছেড়ে দিয়েছি, কিছু লাগাত করে ভাই। আমরা চাই তিনি মাঠে থাকুক, তার আগেই পালিয়ে না যাক, থাকুক মাঠে থেকে লড়াই হোক, রাজনৈতিকভাবে লড়াই হোক। কি করে, কোথায় পেয়েছেন? একটাও ভিডিও ফুটে, এখানে তো ইসিআই ভিডিও থাকে। আরে অভিযোগ যদি আমি করি কি আপনি এখানে আছেনই না? সত্যি অভিযোগ হবেন আপনি আছেন, কোনটা সত্যি হবে? আমি বলছি অভিযোগ করলে হবে না, প্রমাণ দিতে হবে। আপনার হিসাবে কি ভালো হয়? প্রমাণ সমেত অভিযোগ। ভিত্তিহীন, যার বেশ নেই তো ভিত্তিহীন, যার বেশ কিছু। আমি যে অভিযোগ করলাম তার প্রমাণ দিয়েছি তো, প্রমাণগুলো দিয়েছি। উনি দিয়েছেন একটাও প্রমাণ? পেয়েছেন আপনি? তো আপনি তো নিয়ে যান ওইটা ভিত্তিহীন, আমি আমাকে আবার কেন বলাচ্ছি? 26 পয়েন্ট আছে, তাই জন্য স্পেশাল 26। 2026 সালে আমরা করছি এটা, তাই জন্য 26 মাসেই শেষ করবো এই কাজ, তাই জন্য স্পেশাল 26। হ্যাঁ, অনেক কিছু, অনেক 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 পয়েন্টগুলো আছে যেটা আমি আপনাদেরকে বলতে পারি। বালির মানুষের যে চাহিদা, বালির মানুষের কেদারনাথ হসপিটাল আছে, বালি 55 তলার ঘাটে গঙ্গা আরতি হতো। আমি বললাম এই বালি আমার জন্য কাশি, তাই এই কাশিতে আমার এই বালিতে আবার গঙ্গা আরতি শুরু হবে। বালি বেলুড়ে আমাদের একটা খুব বড় ঝিল আছে, ঠাকুরুন পুকুর ঝিল, সেখানে মর্নিং ওয়াক চালু হবে বিউটিফিকেশন করে। লিলুয়াতে অনেক পুকুর আছে, পুকুরের নামগুলো আমাদের কাছে আছে, ওইখানে পুকুরগুলো বিউটিফিকেশন হবে। ড্রেনের স্পেশাল মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে, যে বৃষ্টি হলে জল কিছু একদিন থাকতে পারে, তার বেশি আর থাকতে দেব না, সে মাস্টার প্ল্যান চালু আমরা করতে যাচ্ছি। বালি হচ্ছে একটা ফুটবলের পীঠস্থান, এখানে ক্রিকেট ফুটবল বড় বড় প্লেয়াররা এখানে জন্ম নিয়েছেন। সে ফুটবল ক্রিকেটকে আমরা ভালো করে সাজাবো, ক্লাবগুলোকে এগিয়ে নিয়ে যাব। বালি হচ্ছে একটা এরকম শহর যেখান থেকে অনেক মানুষ যাতায়াত করেন, প্রবেশ দ্বার এখানে হবে, এন্ট্রি পয়েন্ট অফ বালি, ওয়েলকাম টু বালি হবে। বেলুর মঠ আছে এখানে, স্বামীজির পীঠস্থান, তাকে সামনে রেখে অনেক কিছু প্ল্যানিং আছে। এই সমস্ত জিনিস দিয়ে আমরা বালির স্পেশাল 26 করেছি। তার বাইরেও বালি বিধানসভাতে আগেও বলেছি, কোনো স্টুডেন্ট বাচ্চা 1 থেকে 10 ক্লাস প্রাইমারি রাইট টু এডুকেশন যে আছে, সেইটা যদি অসুবিধা হয় তার পাশে তার বিধায়ক থাকবে। কোনো মেয়ের বিয়েতে যদি অসুবিধা হয় ফাইন্যান্সিয়ালি, সরকারও তার পাশে উপস্থিত দিয়ে থাকছে, তার বিধায়কও তার পাশে থাকবে। কোনো মা বাবা একা থাকলে তার পাশে তার বিধায়ক থাকবে।
এরকম অনেক কিছু স্পেশাল সার্ভিসে দিয়েছি, আপনারা দেখে নেন, পেয়ে যাবেন। উনি আজকে যে অভিযোগগুলো করেছেন তার পাশাপাশি উনি আরেকটাই বলছেন যে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ আর কি নেবে উনি নির্বাচন কমিশনকে বলছেন যে যুব সভাপতি মাদার সভাপতিকে অ্যারেস্ট করে নিন, হবে নাকি? এটা হতে দেব? নির্বাচন কমিশন একটা ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন, সব এরকম থাকে না যে বলবেন সেটা। ভালো ভালো লোকও আসতে পারে। কালকে একটা অডিও ভাইরাল হয়েছে, শুনেছেন? একজন অবজারভার জ্ঞানেশ কুমারকে রেসপেক্টেড কি বলেছে, শুনেছেন তো? পেয়েছেন? তো বুঝে নিন। যেটা আমি অবজারভারকে, পুলিশ অবজারভারকে, কমিশনার সবাইকে বলে এসছি, জেনুইন পিস এবং ফেয়ার ইলেকশন হোক আমরা চাই। কেউ জোর করে বালির কোনো মানুষকে, কোনো বুথের কর্মীর উপর ফলস এলিগেশন দিয়ে যদি কিছু করাতে যাবে, আমি বালি হাওড়া স্তব্ধ করে দেবো, একদম বলে দিলাম। কোনো ভুল করে কিছু কাজ করা যাবে না।